চিন্তা করা। আই আচ্ছা, তাহলে আই ডু সমালোচনা চিন্তা ভাবনাটা ইংরেজিতে কি বলেছে এইটা জানি না স্যার। হ্যাঁ, আচ্ছা এটা শুনতে পেলাম না স্যার একটু। ও আচ্ছা আচ্ছা, CRITICAL ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, আমি আই ট্রাই টু স্বনির্ভর। আই ট্রাই, আচ্ছা হ্যাঁ, স্বাধীনতা। আই ট্রাই টু, হ্যাঁ, আই ট্রাই টু ইন্ডিপেন্ডেন্ট। I try to make student. হ্যাঁ, I আই try ট্রাই টু, to make students independent. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করি। আই ইট টু রিয়েল লাইফ এক্সাম্পল। এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল, হ্যাঁ ঠিক আছে। আই ইউজ রিয়েল লাইফ এক্সাম্পল হয়েছে। তারপরে হচ্ছে আমি হ্যাঁ, শ্রেণীকক্ষ দক্ষতার সাথে পরিচালনা করি। আমি শ্রেণীকক্ষ দক্ষতার সাথে পরিচালনা করি। আচ্ছা, পরিচালনা করা, বলছি স্যার বলছি। আচ্ছা চেষ্টা করো। হুম, পরিচালনা করা। আর স্যার পরিচালনা করা ইংরেজিতে কি ভুলে যাচ্ছি, জানে পড়েছিলাম, জানতাম আমি স্যার। পরিচালনা করা হ্যাঁ, হচ্ছে আমি, যেমন আই শ্রেণীকক্ষ মানে ক্লাসরুম দক্ষতার সাথে হুম, পরিচালনা করি ইফেক্টিভ, এটা একটাই হবে ইফেক্টিভলি। পরিচালনা করা ইংরেজি আচ্ছা ইফেক্টিভলি। তাহলে আই ম্যানেজ আচ্ছা দ্য ক্লাস ইফেক্টিভলি। আচ্ছা আই ম্যানেজ দ্য ক্লাস ইফেক্টিভলি, ঠিক আছে। আই ম্যানেজ দ্য ক্লাস ইফেক্টিভলি। হ্যাঁ ইফেক্টিভলি ঠিক আছে। হ্যাঁ। নেক্সট হচ্ছে আমি নিষ্ঠার সঙ্গে পড়াই। আমি নিষ্ঠার সঙ্গে পড়াই। আচ্ছা, আমি বিশ্বের সঙ্গে পড়াই। আই পড়াই, আই আই টিচ উইথ অনেস্টলি। অনেস্টলি মানে সৎভাবে। ডেডিকেশন, ওটা ভালো শোনায়, ডেডিকেশন। নিষ্ঠা মানে হচ্ছে ডেডিকেশন, হ্যাঁ। আচ্ছা তাহলে আই টিচ উইথ ডেডিকেশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে আমি ছাত্রদের ভয় কাটাতে সাহায্য করি। আমি ছাত্রদের ভয় কাটাতে সাহায্য করি। আই হেল্প, আমি সাহায্য করি ছাত্রদের ভয় কাটাতে। আই হেল্প টু ফিয়ার অফ দ্য স্টুডেন্ট, এই সরি, আই হেল্প ভয় আই হেল্প, মানে ফিয়ার, আমি সাহায্য করি ভয় আই কাটাতে। টু ফিয়ার। ওভারকাম ফিয়ার, ওভারকাম ফিয়ারটা ভালো শোনায়, ওভারকাম ফিয়ার। আচ্ছা, ওভারকাম ফিয়ার, ফিয়ার টু স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আই হেল্প স্টুডেন্টস ওভারকাম ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আই আমি হেল্প ছাত্র, স্টুডেন্ট ওভারকাম, ঠিক হ্যাঁ আছে। আমি ছাত্রদের প্রচেষ্টাকে প্রশংসা করি। প্রশংসা করি। না স্যার, এটা আসছে না স্যার, প্রশংসা করাটা। কি আর কেন, দেখো দেখো আমি, আমি মানে হচ্ছে আই, হুম ছাত্রদের সেটা হুম হচ্ছে স্টুডেন্ট, প্রচেষ্টা, হুম প্রচেষ্টাকে প্রশংসা করি। এই যে প্রচেষ্টাকে প্রশংসা করি, প্রশংসা কি হবে, অ্যাপ্রিসিয়েট তো।
প্রশংসা করা, হুম হুম হুম। অ্যাপ্রিসিয়েট, তাহলে আই অ্যাপ্রিসিয়েট স্টুডেন্টস এফোর্ট। ঠিক আচ্ছা আছে, আই আচ্ছা অ্যাপ্রিসিয়েট স্টুডেন্টস এফোর্ট, ঠিক আছে, আচ্ছা আচ্ছা লিখে নাও তাহলে কিন্তু সুবিধা হবে। আচ্ছা। আচ্ছা ঠিক নেক্সট, আছে, লিখছি আমি, তো। হ্যাঁ লিখে নাও। আমি অংশগ্রহণ উৎসাহিত করি, আমি অংশগ্রহণ উৎসাহিত করি, বা আমি ছাত্রদের অংশগ্রহণ উৎসাহিত করি। আচ্ছা, আমি আমি উৎসাহিত করা। ছাত্রদের অংশগ্রহণ উৎসাহিত করি। আমি ছাত্রদের অংশগ্রহণে উৎসাহিত করি, এইটাই। হ্যাঁ একদম একদম একদম। চলো বলো, ওয়ার্ড টু ওয়ার্ড করো, দেখো পারবে তুমি। হ্যাঁ, ওয়ার্ড টু ওয়ার্ড করলে পারা যাবে স্যার, যেহেতু আমরা তো জানি যে ইংরেজিতে বাক্য গঠনের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে, সেই অনুযায়ী করা যাবে। হ্যাঁ করো, দেখো হবে, কেননা তোমার স্টক অফ ওয়ার্ডও বাড়বে। হুম ওইটাই আর কি, স্টক অফ ওয়ার্ড বেশি নেই বলে তার জন্য একটু ভাবতে হচ্ছে বা সময় লাগছে। আমি তো ওয়ার্ড টু ওয়ার্ড করে দিচ্ছি, হ্যাঁ, বুঝতে পারছি। ওয়ার্ড টু ওয়ার্ড করে দিচ্ছি, দেখো সুবিধা হবে তোমার করতে। স্যার, আমি ছাত্রদের অংশগ্রহণে উৎসাহিত করি, তাহলে উৎসাহিত করা, এইটার ইংলিশটা উৎসাহিত করা, আই উৎসাহিত করা, এঙ্গেজ এক্সপ্লোরেশন, এনকারেজ, উৎসাহিত করা হচ্ছে এনকারেজ। এনকারেজ এনকারেজ, ঠিক। আই এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন, একদম, পার্টিসিপেশন, অংশগ্রহণ। তাহলে আই এনকারেজ স্টুডেন্টস পার্টিসিপেশন, ঠিক আছে। হুম। আচ্ছা, আমি ইতিবাচক শেখার পরিবেশ তৈরি করি, আমি ইতিবাচক শেখার পরিবেশ তৈরি করি। আই মেক